আমার উপরে তোমার কর্তব্য? হ্যাঁ জুন, তুমি যখন তোমার ভাবি স্বামীর হাত ধরে এ বাড়িতে এসেই পড়েছো, আর যখন এখন থেকে এখানেই থাকবে, তাছাড়া তোমার ভাবি শাশুড়ি মাও তো বলে দিলেন যে খুব শীঘ্রই তোমাদের আশীর্বাদটাও উনি সেরে ফেলবেন। তাহলে আমি আমার কর্তব্যটুকুনি কেন ফেলে রাখি বলো? সেটাও তো আমার সেরে ফেলা উচিত। আমি যখন এ বাড়িতে বউ হয়ে এসেছিলাম, তখন এ বাড়ির পুত্রবধূকে এই বাড়ির সব আত্মীয় স্বজনরা কিছু উপহার দিয়েছিলেন। আজ আমি সেটা তোমার হাতে তুলে দিতে চাই জুন। কারণ এর একমাত্র উত্তরাধিকারী তুমি, জুন গুহ। নাও। শ্রীময়ী, ওগুলো তোমার নিজের জিনিস, তুমি অন্য কাউকে দিও না, ওটা তোমার স্ত্রীধন। জুন, তুমি তোমার অনিন্দদাকে বলে দাও মেয়েদের সব ব্যাপারে মাথা না ঘামাতে। প্রত্যেকটা মানুষের কর্তব্য তার নিজের কাছে। উনি যেমন ওনার কর্তব্য পালন করেছেন, সেরকম আমিও আমার কর্তব্য পালন করছি। আমার কর্তব্য পালনে উনি যেন কোনো রকম বাধা না দেন। সব দিয়ে তুমি মুক্ত হও বৌমা। এসব তোমার কাছে অলংকার ছিল না, ছিল অভিশাপ। এই অভিশাপ থেকে তুমি মুক্ত হও। আমি দুহাত ভরে তোমাকে আশীর্বাদ করব। তুমি অবিলম্বে নতুন জীবন শুরু করতে পারো, যে জীবনে অনিন্দ সেনগুপ্তের কোনো ছায়া থাকবে না। কি হলো জুন? নাও। ভালো আন্টি, মাম্মামকে তুমি কি দিচ্ছ গো? তোমার মামামের একটু সাজার ইচ্ছে হয়েছে, তাই তোমার মাম্মামকে সাজার জিনিসপত্র দিচ্ছি। এ নাও। দেখো, আমরা কিন্তু তোমার কাছে কিচ্ছু চাইনি কো। তুমি নিজে থেকে দিচ্ছ, এই নিয়ে পরে যেন কোনো ভুল বোঝাবুঝি না হয়। শ্রীময়ী, আমি জানি তুমি আমার কোনো কথা শুনবে না। আমার হয়তো কথা বলার কোনো অধিকার নেই, আমার কথা শোনার তোমার কোনো দায়ও নেই। তবু আমার অনুরোধ, অন্যকে নিজের জিনিস দিয়ে দিও না। কি বললে তুমি? যা আমার নিজের, যা আমার নিজের, সেটা তো আমি অনেকদিন আগেই অন্যকে দিয়ে দিয়েছি। কতগুলো গয়না আঁকড়ে ধরে আজ আমি কি করবো বলো তো? তুমি না ছেলে মানুষই রয়ে গেলে, জানো তো। এখনো কিরকম ছেলে মানুষের মতন কথা বলছো দেখো। আমার নিজের। মা, বলছিলাম যে আশীর্বাদের দিন না আমাকে ঘরবন্দি করে রাখবেন না, আমাকে ডাকবেন, আমি আসবো। আমার কিন্তু আসতে কোনো অসুবিধা নেই, অবশ্য আপনাদের যদি কোনো আপত্তি না থাকে তাহলে। জুন, আমার অনেক অনেক শুভেচ্ছা রইল তোমার প্রতি। আশীর্বাদ দিতে আমাকে ডেকো। সেদিনটা তো তোমার জয়ের দিন হবে, তুমি তো এটাই চেয়েছিলে। আমি থাকলে একদিক থেকে ভালো হবে, জানো তো। আমি সাক্ষী থাকবো,
তোমারও কত আনন্দ হবে বলো তো, যে আমাকে সাক্ষী রেখে তুমি তোমার হবু শাশুড়ি মার কাছ থেকে আশীর্বাদ গ্রহণ করলে। ভালো লাগবে না? আর তাছাড়া এবারের হবু পুত্রবধূ তুমি, বাড়ির সিনিয়র হিসেবে আমারও তো তোমাকে আশীর্বাদ করার অধিকার আছে। তাই আমাকে ডেকো, আমিও আসবো তোমাকে আশীর্বাদ করতে। ওই মহিলা এই বাড়িতে আসার পর তুমি এই বাড়িতে থেকে যাবে এটা আমি ভাবতে পারিনি মা। তোমার কি আমার উপর বিশ্বাস নেই নাকি? তোমার কি মনে হয় আমি সিচুয়েশনটা সামলাতে পারবো না? তুই সবকিছু সামলাতে পারবি না বা আমি চালাতে পারবো না বলে আমি এই বাড়িতে থেকে যাইনি ডিঙ্কা। তাহলে কেন থাকলে? শুধুমাত্র দাদুভাই বলেছে বলে? না, দাদুভাই যা বলবে সেটা তো সবসময় চলতে পারে না। দাদুভাইকে বুঝতে হবে এই বাড়িতে থেকে যাওয়াটা তোমার জন্য চরম অসম্মানের। আমার কাছে আর কোনো কিছুই অসম্মানের নয়। শুনলাম দাদুভাই নাকি তোমার নামে বাড়িটা লিখে দিয়েছে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে নিশ্চয়ই তুমি বাড়িটা নেবে না, কি নেবে? তুই আমাকে এই প্রশ্নটা করছিস কেন ডিঙ্কা? তোর কি মনে হয় তোর আমাকে এই প্রশ্নটা করা উচিত? তোর মাকে এই প্রশ্নটা করা যায়, সেই জায়গা আছে? আমি এই বাড়িটা নিয়ে কি করব? হ্যাঁ, আমি তো এই বাড়িটা চাইনি, আমি এই বাড়ির মানুষগুলোকে চেয়েছিলাম। আজ যখন এই বাড়ির অর্ধেক মানুষই আমার পাশে নেই, এই বাড়িটা নিয়ে আমার কি লাভ বলতো? তোর দাদু ভাই ওনার দায়িত্ববোধ থেকে এই কাজটা করেছেন। তোর পাপার উপর রাগ করে উনি আমাকে এই বাড়িটা লিখে দিয়েছেন, কিন্তু তার মানে এই নয় যে বাড়িটা আমি নেব। একদিন না একদিন আমি ঠিকই বাড়িটা ফেরত দিয়ে দেবো। তবে একটা কথা ডিঙ্কা, এ বাড়ির কারো অপমান আমি আর সহ্য করব না। অনেক সহ্য করেছি, আর না, সবসময় ভয় ভয় থেকেছি, এবারে সবাইকে ভয় পেয়েছি। কিন্তু কি জানিস তো, ওই হসপিটালে যাওয়ার পর না আমার সব ভয় কিরকম কেটে গেছে রে। ভয় ভাব না হয় কেটে গেছিল, কিন্তু অভিমান, বাবার প্রতি তোমার অভিমান চলে গিয়েছিল? যার সঙ্গে ভালোবাসার সম্পর্ক থাকে তার সঙ্গে অভিমান থাকে। তোর পাপার সঙ্গে আমার কোনো ভালোবাসার সম্পর্ক ছিল না ডিঙ্কা। মা, একটা কথা বলবো? আমি জানি তুমি মনে করো যে পাপার মন ঘুরে গিয়েছে, পাপা হয়তো তোমায় আর ভালোবাসে না, কিন্তু আমি ঠিক জানি না, জানো, আমি কনফিউজড। পাপার কিছু আচার আচরণ দেখে মনে হয় পাপা তোমাকে এখনো ভালোবাসে। চুপ কর, এই সমস্ত কথা শুনতে আমার একদম ভালো লাগছে না, বলিস না এসব কথা। কিন্তু পাপা যদি তোমার জন্য কেয়ার না করতো তাহলে তোমার ট্রিটমেন্টের বিলটা মেটালো কেন? তোর পাপার অ্যাকাউন্টে টাকাটা ঢুকে গেছে, তো পিসেমশাই জানিয়েছেন আমাকে। সেটা তো আমাদের দিক থেকে মা, কিন্তু পাপা তো তোমার খোঁজ নিতে এসেছিল, তোমার দেখতে এসেছিল, সেটা কেন? অপরাধবোধ, পাপবোধ থেকে? তোর পাপা খুব ভালো করে জানে তোর পাপা আমার সাথে অন্যায় করেছে, অধর্ম করেছে। আমি কিন্তু কখনো তোর পাপার সাথে কোনো অধর্ম করিনি। আমি হয়তো অনেক কিছু জানি না ডিঙ্কা, সেটা আমার অন্যায় হতে পারে, কিন্তু অপরাধ না। আর তোর পাপা যে আমার থেকে অনেক বিষয়ে অনেক কিছু জানে, সেটা নিয়ে তোর পাপার কিন্তু গর্ব করার কথা ছিল না। কিন্তু অদ্ভুত ব্যাপার, আমাদের মধ্যে সেটাই হয়েছে। তোর পাপা খুব ভালো করে জানে আমি কিভাবে মুখে রক্ত তুলে এই সংসারটাকে সামলেছি। আমাদের এত বছরের বিবাহিত জীবন, আমি কোনোদিন কোনো কিচ্ছু চাইনি তোর পাপার কাছে। একটা নির্ঝঞ্ঝাট বিবাহিত জীবন ছিল আমাদের। তোর পাপাকে আমি সবসময় একটা কমফর্ট জোন দিয়েছি, কিন্তু আমার মনে হয় সেটাই বোধহয় জুনের কাছে পাইনি।
তোর বাবা বুঝেছে সেটা, সেই জন্যই এসেছিল আমার চিকিৎসার খরচ দিতে। সত্যি কথা বলতে কি, মানুষ তো কখনো না কখনো নিজের মুখোমুখি হয়। তোর বাবা আর যাই হোক একটা ভালো মানুষ তো, ওর মধ্যে কিন্তু একটা সততা আছে জানিস তো। আর সেই জায়গা থেকেই বোধহয় ও আমার ট্রিটমেন্টের খরচ দিতে চেয়েছিল। তবে টিঙ্কা, আমার ট্রিটমেন্টের টাকা দিতে চেয়েছিল বলে যে ও আমাকে ভালোবাসে এমন কিন্তু নয়। না মা, আমি বলছি বাবা তোমায় এখনো ভালোবাসে জানো। তোমার যখন শরীর খারাপ হয়েছিল আমি খুব ক্লোজলি বাবাকে ওয়াচ করেছি। বাবার চোখ মুখটা করে চেঞ্জ হয়ে গিয়েছিল। আমি হয়তো সবার সামনে খুব খারাপ রিয়াক্ট করেছি, তবু বলছি বাবা তোমায় ভালোবাসে। উফ টিঙ্কা, তুই কি এই সমস্ত কথাগুলো বলবি বলে আমার কাছে এসে বসলি? না মা, সরি, ভেরি সরি। দেখো প্রসঙ্গটা উঠলো বলে বললাম। আমি জানি কথাগুলো বললে তোমার খারাপ লাগে। হ্যাঁ খারাপ লাগে, তাহলে কেন বলিস? যখন জানিস আমার খারাপ লাগে, কি দরকার বলার এসব কথা? এসব কথা বলে আমাকে অপমান করার কি দরকার? আমার কারো ভালোবাসা লাগবে না, আমি এই বেশ আছি, একেবারে ঝাড়া হাত পা, আমার কাউকে দরকার নেই।